ও আল্লাহর গোলাম, মন চায় রাখো দাড়ি, না হয় ফেলে দাও। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে পড়ো না। মন চাইলে হালাল খাও, মন চাইলে খাও না। এই জিন্দেগির আর কত দাম? চোখের সামনে 3 সাদা কাপনের প্যাকেট হয়ে কত যুবকের কবরে রাখলাম। ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুর আক্রান্ত হয়ে কত প্রাণ চলে গেল। এখন তোমার আমার পালা, আগামী বছর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আসেনি। এরে যুবক, ভালো করে বুঝো, হিন্দুদের বুঝাইতে কষ্ট হবে, ইহুদিরে বুঝাইতে কষ্ট লাগবে, খ্রিস্টানের বয়ান করে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, ধর্ম মানো, কালেমা মানো। তোমাকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? বয়ান করতে হবে কেন? তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আছি এক। বিদায়বেলা কাফন হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর একরকম। কোটিপতি মারা গেলে তার সম্মানে একটা কাফন বাড়ায় দেওয়া হবে, গরিব মারা গেলে একটা কাফন কমায় দেওয়া হবে। আজকে আমি বক্তার হয়ে ভাব নিয়ে বসে আছি, আমার কত সম্মান, আমার কত দাম। আজকে তুমি টাকাওয়ালার ভাব নিয়ে বসে আছো, বাড়ির ভাব দেখাও, ক্ষমতার ভাব দেখাও। সাদা কাফনে যেদিন ঢুকবি, সেদিন সব ভাব বন্ধ হয়ে যাবে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजारो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ओ যুবক আল্লাহর গোলাম, তুমি কি জানো না ১৫০০ বছর আগে রহমতের নবী আমার গর্ব করে বলেছেন, ও যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা উপকার করেছে। নবীজির উপকার কারা করছে? আর বুড়ারা সব কথা কয় না। এই বুড়ারা আর প্যাচ লাগাই কিলাকিলি বাজায় না। আবু জাহাল নবীর দুশ্মন বুড়া, আবু লাহাব নবীর বিরুদ্ধে বুড়া, যুবক রসুলের পক্ষে দাঁড়ায় গেল ২৭ বছরের বয়সের ওমর। 11 বছর বয়সে রসুলের পার্শ্বে দাঁড়ালেন রসুলের চাচাতো ভাই হযরত আলী। কালেমা পড়ে ফেললেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো রসুলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে সে আলী? জ্ঞানের ভান্ডার আল্লাহ দান করেছেন, যে নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা।
আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে রসুলের করার সুযোগ আছে না নাই? কিন্তু তুমি সুযোগ আছে, কিন্তু করো কি? নিজেও নামাজ পড়ো না, অন্যে নামাজ পড়ে পছন্দ করো না। নিজেও টুপি পরো না, অন্যে টুপি পরে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যে হালাল খায় পছন্দ করো না। যদি এমনটাও হইতা, একজনে দাড়ি রেখেছে তুমি রাখো নাই, তুমি যদি যুবকের পাইয়া ধন্যবাদ দিয়া বলতা, ভাইজান তুমি দাড়ি রাখছো, ধন্যবাদ, দরকার আমি পারি না, চেষ্টা করতেছি, দোয়া করিও, বুঝা যাইতো তুমি রহমতের নবীর উপকারের পথে চলতেছো। কিন্তু যদি এমন হয় তোমার হালাত, নিজে দাড়ি না রাখে একজন যুবক তোমার বন্ধু দাড়ি রাখছে, তুমি দেখা বললা বিয়া করছো, স্নিকয় করি নাই, সর্বনাশ, এত তাড়াতাড়ি তোরে বুজুর্গ কে হইতে বলেছে? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি কেন? তুই কি মরবি তাড়াতাড়ি, বাঁচবি না? কহা তা মনের মতো আরো ঘুরাল, আর একটু আনন্দ করে নে, সময় পাবি না, দাড়ি রাখলে করা যাবে না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ মেধা দিয়েছেন, একটু খাটাইয়া হিসাব করো, আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা। কুত্তা শুয়ারে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন একমাত্র মানুষের। একটু চিন্তা করো রে বাবা, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা সাক্ষী দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পাগড়ি লাগানো, দাড়ি লম্বা লম্বা পোশাক, পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল মোকাররমের খতিব, কিন্তু সালাম দিয়ে জিজ্ঞাসা করো কোথায় কি করেন, বলে আমি ঢাকা কলেজে পড়ি, স্কুল কলেজে পড়ি। আর তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? আমি তো হুজুর হইতে বলি নাই, বলছি আমি একবারও বলি নাই, বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি, যুবকের পক্ষে আমি সান্ত্বনার বয়ান করি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, জীবনটা সফলতার লাইনে চালাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। ওই কবি নজরুলের চিনো না, ওর মা বাবারে চিনো না, কিন্তু গুণগান গাও। কবি নজরুল যদি তোর মতো সারা রাত মোবাইলে আকাম করত, তাহলে তার নামের কোন ইতিহাসে জমিনে রচিত হতো না। জীবনে কি পাইলি? কয় মোবাইল। আর কি পাইলি? কয় চরিত্র নষ্ট করা। মানুষের জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে, একটা থাকে আর একটা নাই, তোর জীবন বরবাদ। তুমি যদি সফল ডাক্তার হতে চাও, সফল ডাক্তার মানে 2500-এর ডাক্তার না, তুমি ডাক্তারি করে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য। সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও, আমি হাফিজুর রহমান হই আর তুমি হও, আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও, পুঁজি লাগবে 2টা। কয়টা? 2টা। আল্লাহর রহমত তো আছেই, মা বাবার দোয়া তো লাগবেই, এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে 2টা। 1, লিখে রাখো, মোবাইলে না, অন্তরে না, লিখে রাখো। 1, সুস্থতা। 2, সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ, যেখানে চাকরি নিবা 1 মাস পরে আউট।
বলবো অসুস্থ রোগীর আমরা চাকরিতে রাখবো না, ঠিক নি? এবার তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি পারফেক্ট সুস্থ, এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয়, সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না। চরিত্রহীনকে কেউ সম্মানের চেয়ার দেয়? চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ? কেউ রাখবে। আর এই দোনোটা জবাই করতেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়া। বলে এটা বুঝি, হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয় এটা বুঝতেছি, কিন্তু অসুস্থ মোবাইলের দ্বারা হই এটা কেমন হইল? আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে, আমগো হুজুরদের কথা তো শুনবি, বাপ মানবি না, মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি, দরকার নাই হুজুরের কথা মানা। গুগলে যাও, সেখানে তোমার প্যান্ট শার্ট টাইওয়ালা স্কলার বসা আছে, গবেষকরা বসা আছে, থিওরি দেওয়া আছে, সার্চ দাও লিখে, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল চালাইলে শরীরের কি ক্ষতি হয় সব সিরিয়ালে পেয়ে যাওয়া। এই মোবাইলে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে। এটা হুজুরগো কথা। তঙ্গ লাইনের মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, এরা বলছে এটা মানবা না, আমগোটা না মানলে তো সমস্যা নেই, এদেরটা তো মানতে হবে। কানের পাওয়ার কমে গেছে, এই বেটা তোর এগুলি সব পার্স, এই পার্সের মেয়াদ আছে, আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়ে দিছেন, এই কানের পার্স কতদিন সচল থাকবে। তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙ্গে ফেলো তার কাজ হবে না। জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর, আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন। আমার পার্সের বাজেট আছে, আমার কথার বাজেট আছে, খানার বাজেট আছে, হায়াতের বাজেট আছে। এই যুবক, কথারও কি আছে? বাজেট আছে। তুই যদি সারা রাত চ্যাটিং করে অতিরিক্ত কথা বইলেই ফালাও, তাহলে কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি যদি থাকে, তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি। কথার বাজেট যে আগে শেষ করছো রাতের বেলা। আমার কথা বুঝে আসে? আমি কি হাসির কথা বলছি? যদি বুঝে আসে তো কান্নার দরকার, হাসো কেন? নিজের জীবনটাকে ধ্বংস করে দিছো। কেউ যদি কানের উপর একটা থাপ্পড় মারত আর কান ধ্যানডা হয়ে যাইত, থানায় যাইতি মামলার জন্য। তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছো, তোর বিরুদ্ধে বিচার কে করবে? নিজের কান নিজে ধ্বংস করেছো, হেডফোন লাগায়, কানের পার্স শেষ। মোবাইল তো আমরাও চালাই, মাঝে মাঝে কিতাবাদি দেখি, কিন্তু এখন চাইলে 5 মিনিট পরে গোলায় যায়, চোখে দেখি না। এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো, বিরক্ত, মাথা ব্যথা করে। আমার হালাত যদি এমন হয়, তোমারটা কি হবে? আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয়ে ঘুরে আছে। মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল। অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে, কথা বলে না, আব্বু ডাকে না, আম্মু ডাকে না। বিষয় কি? কয় মোবাইল। তেল ভরা পানি ভরা দিবেন নি হুজুর, আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না, উনি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে গেছে। কি আর বলবো? এগুলো কি আমি বানায় বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा,
ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्के मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्के मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा। एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত মহাসম্মেলন 22 সেপ্টেম্বর 2024। মহতি এই সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে জান্নাতি মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? নবীর মহব্বতে সবাই পড়লে তো আল্লাহ খুশি হতেন। যারা পড়তে পারেন না সবাই আরেকবার পড়েন তো, আবার একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ পেয়ে যাবেন। আবারও আসতে পড়েন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করবেন। পৃথিবীতে এর থেকে বড় তাবিজ আর নাই। সব সমস্যার সমাধান দরুদ শরীফ। যত বিপদ আসুক, যা কিছু হোক, ওযুর সাথে থাকবেন সব সময়, আর দরুদ পড়বেন। আর কোনো অস্ত্রের দরকার নেই। শত্রু আপনাকে কিছু করতে আসবে, ও আপনার সামনে এসে দুর্বল হয়ে যাবে। কে করবেন? আল্লাহ। নবীজি আর এক ইহুদি, 2 জন দাঁড়ানো। ইহুদির হাতে তরবারি। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার হাতে দেখছো কি? বলে তরবারি। এখন যদি একটা কল্লার উপরে মেরে দেই, ফিরাবে কে? তোমার আছে কেউ? নবীজি বলেন, হ্যাঁ আমার আছে। কে ফিরাবে? বলে আমার রব। সাথে সাথে তরবারিটা পড়ে গেছে। তরবারি নবী ধরে ফেলেছে। নবীজি তরবারি উঠায় খায়, ইহুদির বাচ্চা এখন তরবারি কই? মুহাম্মদের হাতে। কল্লার উপরে মারুননি, ফিরাবে কে তোর? কয় কেউ নেই। আল্লাহ আছে। কয় আল্লাহ আছে বলার আগে যদি বলি তো কালেমাই পড়ায় দাও। আল্লাহ আছেই যদি বলি তো মুসলমান বানায় দাও। মুসলমান হয়ে গেছে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান ভয় পায়। কে ভয় পায়? আমগো বাংলাদেশে কিছু বাঙালি আছে, একে দেখলেও শয়তান ভয় পায়। ঠিক না? ওমরের ভয় পাওয়া আর এই বাঙালিকে ভয় পাওয়া কি এক নি? বাঙালি তোমাকে ভয় পায় কেন? আমি শয়তানের থেকে বড়টা। যে আকাম আমি করতে জানি, শয়তানি রাস্তাই চিনে না। কি বাদ? একজনারে মেরে ফেলি, কুত্তা মারতে কষ্ট লাগে, মানুষ মারতে কষ্ট লাগে না। ভাত খাওয়ায় আবার মারে, আবার ভাত খাওয়ায় আবার মারে। এ শয়তান শিখছে কোথাও? তাহলে বড় শয়তান। আল্লাহ হেদায়াত দান করুন। পারস্যের সম্রাট বলে ওমরের এত নামডাক, তার বডিগার্ড কতজন? সিকিউরিটি গার্ড কতজন? কোনো গার্ড মার নাই। তার এত দাপট, তাকে মেরে ফেলা যায় না? বুস্তানুল আউলিয়ার মধ্যে ঘটনা আছে। তো ওমরকে মারার জন্য পুরস্কারের ঘোষণা হলো, তরবারি নিয়ে দুশমন পুরস্কারের লোভে রেডি হয়ে গেল। খুব খেয়াল করে শুনেননি কথা? 2500 মানুষ, মন খুইলা বয়ান করতেও পারি না, শুনতেও পারে না। এই দিক সেই দিক থেকে আক্রমণ, এই ধমক সেই ধমক। কোরআন হাদিসের বয়ান করব আমরা, মানুষকে পাও ধরে ধরে
নৈতিক চরিত্রের বয়ান করি, মানুষের পায়ে ধরে একটা গালি দেই না, বাজে কথা বলি না, গরম কথা বলি না, বিনয়ের সাথে পাও ধরে ধরে আমরা বয়ান করি। মা বাবার সাথে আদব রক্ষা করো, বড়দের সাথে আদব রক্ষা করো, অন্যের হক নষ্ট করবা না, গালি দিবা না, এইভাবে এত সুন্দর বয়ান করি। সেখানে আক্রমণের আওয়াজ আসতেছে বিভিন্নভাবে। তারা কারা? এ সমাজের সব থেকে নিকৃষ্ট দুনিয়াদার। কারণ ইসলাম পৃথিবীতে একটি চূড়ান্ত সফলতার ধর্ম। এই ইসলামে অশান্তির কিছু নাই, কিন্তু যারা অশান্ত তারা এই সফলতার ধর্মকে মেনে নিতে পারে না। চোর মনে করে ইসলাম মানতে গেলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাত মনে করে ইসলাম মানতে গেলে ডাকাতি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস মনে করে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজ মনে করে ইসলামের উপরে চলতে গেলে দুর্নীতি করা যাবে না। তাহলে ইসলামের বিপক্ষের লাইনের মানুষগুলো বর্বর, জাহেল, মূর্খ, দুনিয়াদার। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ যে বাতি জ্বালাতে চাবেন সে বাতি কেউ নিভাতে পারবে না, বরং নিভাতে গেলে নিজেরাই নিভে যাবে। ওই সম্মানের চেয়ারে বসে লাভ কি? কয়েকদিন পর যদি চেয়ারের পায়া কেউ ভেঙে দেয়, ওই বিল্ডিং এ ঘুমায়া লাভ কি? যে বিল্ডিং এর তলে আগুন লাগায়া দেয়। ওই সম্মান চাই না, ইজ্জতের জিন্দেগি চাই। ওই টাকা চাই না, সম্মানের টাকা চাই। কি মানুষ পেট ভরে খাওয়ায়, ঠিক না? খাওয়াইয়া হাদিয়া দেয়, এরপর মাপ চায়, হুজুর যেইভাবে করা দরকার ছিল পারি না, মাফ করে দিয়ে। এর থেকে সম্মান আর কি? আমরা আগেও যেমন এখনো তেমন। আমগো চেয়ারের কোনো মেয়াদ নাই। ওলামায়ে কেরাম দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। কিয়ামতের আগের দিন পর্যন্ত এই জমিনে আর এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না। নাকি ২৫০০ কেন্দ্রীয় মসজিদে নবী মাঝে মাঝে আসেন রবিউল আউয়ালে? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আসেন? আসবেন? নবীজি বলেন, আমি ৬৩ বছর হায়াত শেষ করে পৃথিবীর দামি জায়গা মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকে আমি কিয়ামত পর্যন্ত রওজার মধ্যে জিন্দা অবস্থায়, নামাজ অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো। মাঝে মাঝে বাংলাদেশে যাব। নবীজি থাকবেন কোথায়? মদিনায়। উপরে না মাটির নিচে? মরানা জিন্দা? কতদিন থাকবেন? মাঝে মাঝে আসবেন? তাহলে এটা ফাইনাল, নবীজি আর আসবেন? নবীজির খলিফা, খোলাফা, সাহাবায়ে কেরাম আর আসবেন? সবাই একমত তো? খুব বুঝেন। সাহাবায়ে কেরামদের পরে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ কোন ইমাম আর আসবেন না। কোন আউলিয়া আসবেন না। শাহজালাল আসবেন না। শাহপরান আসবেন না। শাহ মখদুম আসবেন না। শাহ আলী আসবেন না। খানজাহান আলী আসবেন না। বাইজিদ বোস্তামি আর আসবেন না। খাজা মুঈনুদ্দিন চিশতি আর আসবেন না। কিয়ামত পর্যন্ত আর আসবেন না কালেমার দাওয়াত দিতে। এখন আমাদের কথা, আমরা জান্নাতে যাব। কোথায় যাব? পথ দুইটা। কয়টা? ফারিকুন ফিল জান্নাহ
ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাতের পথ শান্তি আর শান্তি আর শান্তি, জাহান্নামের পথ পুরাটাই অশান্তি। কোথায় যাবেন বলেন? জান্নাতে যাব। কিন্তু এখন তো পথ দুইটা ঠিক, কিন্তু বাংলাদেশে বয়ান শুনতে গেলে পথের আর মতের কোনো শেষ নাই। এক এক টুপিওয়ালা এক এক পথ নিয়ে কাঁদে। কেউ বলে সব বাদ দিয়ে আমগো কাঁদিয়ে মানো তো শান্তির পথ খুলে যাবে। কেউ বলে ঈসা নবীকে আল্লাহর সন্তান বলো শান্তির পথ। কেউ বলেন মাজারে সেজদা করো শান্তির পথ। কেউ বলে গ্রামীণ ব্যাংকে নাম লেখায় হারাম খাও শান্তির পথ। কেউ বলে 24 ঘন্টা জিকির আজকার করো শান্তির পথ। কেউ বলে আলিয়ায় পড়ো শান্তির পথ। কেউ বলে কওমিতে পড়ো শান্তির পথ। পথ আর মতের কোনো অভাব নাই, কিন্তু আমরা যাব জান্নাতে। জান্নাতে যাওয়ার পথ হলো একটা। কয়টা? একটা। জান্নাতে যাওয়ার এক পথ। এত মত আর পথ, কোন পথে আমরা যাব? পেরেশান। সঠিক পথের সন্ধান আর ঠিকানা দেওয়া আছে কোরআন আর হাদিসের মধ্যে। বুঝেন, ভালো করে বুঝেন। কোরআন আর হাদিসের ভেতরে স্পষ্ট পথ। যেই পথের সন্ধান, ও পথ কোনো ভেজাল নাই, ও এমন পথ কোনো অশান্তি নাই। কিন্তু কপাল বড় খারাপ, আপনিও কোরআন পড়তে জানেন না, হাদিসও আরবি বুঝেন না। পারেন? বুঝেন? খুব বুঝেন। একটু আমাকে জবাব দিয়েন তো বুঝবো না, আপনার মনটা এদিকে আছে। জান্নাতে যেতে চাই ফাইনাল। আকাম কুকাম যা করছি জাহান্নামে যাব না, শয়তানের ধোকায় পড়ে করছি, তাই তো? জাহান্নামে কোথায় যাব? কিন্তু জান্নাতের পথ আছে কোরআন হাদিসে। কিন্তু কপাল খারাপ, কোরআন আরবি বুঝি না, হাদিসও পড়তে জানি না। এখন কি করবেন? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না, আইম্মায়ে মুজতাহিদিন আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন না, খাজা মুঈনুদ্দিন আসবেন না, মুজাদ্দিদ আল ফেসানি আর আসবেন না। কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না। এখন নবী নাই, সাহাবা নাই, কোন তাবেঈন নাই। এখন আমগো জান্নাতের পথ কেমনে নিব? কে আমগো দিবে? স্থায়ী সমাধান কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ আর মত এই উম্মতকে দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। কারা? উলামায়ে আহলে হক। অতএব যারা উলামায়ে কেরাম বাদ দিয়া চলবে তাদের জীবন ধ্বংস, পরকালও বরবাদ, দুনিয়াও বরবাদ। যারা ফেসবুকে আউলা জাউলা লেখালেখি করে, বেয়াদবিমূলক লেখে, যারা জবানের কথায় কোনো ব্যালেন্স নাই, খোঁজ নিয়ে দেখো এরা কোনো মুরব্বি মানে না, সবগুলো বেয়াদব। রাস্তায় কুত্তার অভাব নাই, একটা কুত্তার কোনো দাম নাই, ওই কুকুরের দাম যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। বুঝো, ভালো করে বুঝো। তোমরা তো সব জ্ঞানী, যুবকদের বলছি, তোমরা তো যথেষ্ট জ্ঞানী। আমি কলিজা দিয়া দোয়া করি, স্বীকার করি আমরা বোকা তোমাদের নজরে। আমাদের বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিচ্ছু নাই, পরের বাড়ি খাই আর পেট ডলি। আমরা বোকা। তো বোকা হয়ে কিছু কথা বলি, দেখো তোমার ব্রেনে ধরেনি। ভালো করে বুঝো বাবা, মানো আর না মানো, স্বীকার করো, সমর্থন করো।
হাজারো লাখো কুকুর রাস্তায় ঘুরে, কোনো দাম নাই। ওই কুকুরের মূল্য যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো। খোলা আকাশে হাজারো লাখো পাখি উড়ে, কোনো পাখির দাম নাই যেই পাখি খাঁচায় আটকানোটার দাম। রাস্তায় গরু ছেড়ে দাও, কোনো দাম নাই, যেই গরুটা মালিকের রশি ধইরা রাখছে ওই গরুটার মূল্য আছে। ওই গরু মন মতো চলতে পারে না, অন্যের ফসলে মুখ লাগাইলে মালিক রশিদের টান দেয়, অন্যর ফসল খাওয়া যাবে না। অতএব কুত্তা ঘুরে স্বাধীন, দাম নাই। যেই মানুষটা মন মতো চলে, মন মতো খায়, মন মতো ঘুমায়, ওর দাম নাই। আর যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া একজন মুরব্বী আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলে, ওই মানুষটার এত দাম। 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে যেই ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, ওদের থেকেও এই মানুষের মর্যাদা আরো বেশি। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশুদ হি জামাস। ভালো করে বুঝার চেষ্টা করো রে বাবা। এই বুদ্ধিমান, আমার একটা প্রশ্নের জবাব দাও তো, এখানে একটা বুদ্ধির পরীক্ষা হয়ে যাক। মহাপণ্ডিতরা সব বসে আছেন, একটা প্রশ্ন করি, জবাব দাও। আমাকে হুজুর না, যারা হুজুর না তাদের কাছে প্রশ্ন। হুজুরেরা তো বোকা। একই আগুনে রান্না হয় ভাত আর তরকারি, রাধুনি আমার আম্মা জান, একই মশলা, একই তরকারি, একই ভাত, এক হাতে রান্না করেছেন আমার মা। খাওয়ার টেবিলে বসলাম আমার আব্বা, আমি, আমার মা, আমার ভাই বোন। একই ভাত আর একই তরকারি, আব্বা খায়, আম্মা খায়, আমি খাই, ভাই বোনেরা সবাই খাই। আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। আল্লাহর কুদরতের জবাব দিবে না, কারণ তোমরা আল্লাহকে মানো না। তোমরা যুক্তি যেহেতু মানো, যুক্তি দাও তো কারণ কি। আমরা বলবো আল্লাহর কুদরত, তুমি যুক্তি দাও যুক্তিবাদী। একই তরকারি ভাত আব্বা আম্মা খাইয়া দুর্বল হয়, আমরা খাইয়া শক্তিশালী হই, এটা কি মিথ্যা? কারণ কি বলো? এত বুদ্ধি জীবনবার বিক্রি করলা, বুদ্ধিজীবী। বলো তোমার বুদ্ধিজীবীর জিবি কত? 1 GB না 2 GB না 4 GB না 8 GB? কয় জিবি টিভি বুঝি না, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আর জিবি যখন হ্যাং হইয়াই যায়, তখন মাইক সামনে পাইলে আলেমের বিরোধিতা করে। ইলমেরা ইজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর বান্দা, গাভীর থেকে প্রতিদিন সকালবেলা 20 কেজি দুধ দহন করে ঘরে নিয়ে যাও বালতি ভরে। আগামীকাল সকালবেলা দহন না করিয়া ওলানটা কেটে দেখো 10 গ্রাম দুধ আসেনি। আসবে? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তোমার বোনের বয়স 30। এই যুবকেরা,
তোমার বোনের বয়স 30, তোমার বয়স মাত্র 26। তোমার গালে দাড়ি কেন? তোমার বোনের গালে দাড়ি নাই কেন? কয় আল্লাহ ভুল করছে। আল্লাহ যদি আমার বোনের দাড়ি দিয়ে আমারে না দিত তাই তো ভালো হতো। তোমার বোনের বয়স 30, একটা দাড়ি নাই। তোমার বয়স মাত্র 25 থেকে 26, তোমার গালে দাড়ি কে দিছেন? আল্লাহ ভুল করছেন? ও আল্লাহর গোলাম, মন চায় রাখো দাড়ি, না হয় ফেলে দাও। মন চাইলে নামাজ পড়ো, মন চাইলে পড়ো না, মন চাইলে হালাল খাও, মন চাইলে খাও না। এই জিন্দেগির আর কত দাম? চোখের সামনে 3 সাদা কাপনের প্যাকেট হয়ে কত যুবকের কবরে রাখলাম। ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, করোনায় চলে গেল, ডেঙ্গুর আক্রান্ত হয়ে কত প্রাণ চলে গেল। এখন তোমার আমার পালা, আগামী বছর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আসেনি। এরে যুবক, ভালো করে বুঝো, হিন্দুদের বুঝাইতে কষ্ট হবে, ইহুদিরে বুঝাইতে কষ্ট লাগবে, খ্রিস্টানের বয়ান করে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, কাবা মানো, ধর্ম মানো, কালেমা মানো। তোমাকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? বয়ান করতে হবে কেন? তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি এক। বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, তোমাদের কালার আর একরকম। কোটিপতি মারা গেলে তার সম্মানে একটা কাফন বাড়ায় দেওয়া হবে, গরিব মারা গেলে একটা কাফন কমায় দেওয়া হবে। আজকে আমি বক্তার বইয়া ভাব নিয়ে বসে আছি, আমার কত সম্মান, আমার কত দাম। আজকে তুমি টাকাওয়ালার ভাব নিয়ে বসে আছো, বাড়ির ভাব দেখাও, ক্ষমতার ভাব দেখাও। সাদা কাফনে যেদিন ঢুকবি সেদিন সব ভাব বন্ধ হয়ে যাবে। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजारो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ओ যুবক আল্লাহর গোলাম, তুমি কি জানো না ১৫০০ বছর আগে রহমতের নবী আমার গর্ব করে বলেছেন, ও যুবক, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা উপকার করেছে। নবীজির উপকার কারা করছে? আর বুড়ারা সব কথা কয় না। এই বুড়ারা আর প্যাচ লাগাই কিলাকিলি বাজায় না। আবু জাহাল নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর বিরুদ্ধে বুড়া। যুবক রসুলের পক্ষে দাঁড়ায় গেল ২৭ বছরের বয়সের ওমর।
বছর বয়সে রসুলের পার্শ্বে দাঁড়ালেন রসুলের চাচাতো ভাই হযরত আলী। কালেমা পড়ে ফেললেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন হলো রসুলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে সে আলী? জ্ঞানের ভান্ডার আল্লাহ দান করেছেন, যে নবী আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার আলী। তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে রসুলের? করার সুযোগ আছে না নাই? কিন্তু তুমি সুযোগ আছে, কিন্তু করো কি? নিজেও নামাজ পড়ো না, অন্যে নামাজ পড়ে পছন্দ করো না। নিজেও টুপি পরো না, অন্যে টুপি পরে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যে হালাল খায় পছন্দ করো না। যদি এমনটাও হইতা, একজনে দাড়ি রেখেছে তুমি রাখো নাই, তুমি যদি যুবকের পাইয়া ধন্যবাদ দিয়া বলতা, ভাইজান তুমি দাড়ি রাখছো, ধন্যবাদ, দরকার আমি পারি না, চেষ্টা করতেছি, দোয়া করিও, বুঝা যাইতো তুমি রহমতের নবীর উপকারের পথে চলতেছো। কিন্তু যদি এমন হয় তোমার হালাত, নিজে দাড়ি না রাখে একজন যুবক তোমার বন্ধু দাড়ি রাখছে, তুমি দেখা বললা বিয়ে করছো, স্নিকয় করি নাই, সর্বনাশ, এত তাড়াতাড়ি তোরে বুজুর্গ কে হইতে বলেছে? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি কেন? তুই কি মরবি, তাড়াতাড়ি বাঁচবি না? কহা তা মনের মতো আরো ঘুরাল, আর একটু আনন্দ করে নে, সময় পাবি না, দাড়ি রাখলে করা যাবে না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ মেধা দিয়েছেন, একটু খাটাইয়া হিসাব করো, আমার কথাগুলো একটু চিন্তা করো বাবা। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন নাই, দিছেন একমাত্র মানুষের। একটু চিন্তা করো রে বাবা, জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আছে না নাই? সত্য কথা সাক্ষী দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, পাগড়ি লাগানো, দাড়ি লম্বা, লম্বা পোশাক, পেছন থেকে দেখলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব, কিন্তু সালাম দিয়ে জিজ্ঞাসা করো কোথায় কি করেন, বলে আমি ঢাকা কলেজে পড়ি, স্কুল কলেজে পড়ি। আর তোমার মতো যুবক যদি নামাজ পড়তে পারে, তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? আমি তো হুজুর হইতে বলি নাই, বলছি? আমি একবারও বলি নাই, বরং বাংলাদেশে আমি বুকে সাহস নিয়ে বলি, যুবকের পক্ষে আমি সান্ত্বনার বয়ান করি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, চাকরি করো ধন্যবাদ, তোমাকে আমার মতো হুজুর হওয়ার দরকার নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, জীবনটা সফলতার লাইনে চালাও। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। ওই কবি নজরুলের চিনো না, ওর মা বাবারে চিনো না, কিন্তু গুণগান গাও। কবি নজরুল যদি তোর মতো সারা রাত মোবাইলে আকাম করত, তাহলে তার নামের কোনো ইতিহাসে জমিনে রচিত হতো না। জীবনে কি পাইলি? কয় মোবাইল। আর কি পাইলি? কয় চরিত্র নষ্ট করা। মানুষের জীবনের সফলতার জন্য 2টা পুঁজি লাগবে, একটা থাকে আর একটা নাই, তোর জীবন বরবাদ। তুমি যদি সফল ডাক্তার হতে চাও, সফল ডাক্তার মানে 2500-এর ডাক্তার না, তুমি ডাক্তারি করে তোমাকে এমন সম্মান আল্লাহ দিবেন যে বাংলাদেশের প্রতিটি মানুষ তোমাকে চিনবে এবং তোমাকে হায়ার করে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য।
সেই সম্মানের জায়গায় তুমি যদি থাকতে চাও, আমি হাফিজুর রহমান হই আর তুমি হও, আমি মাওলানা লাইনে হই আর তুমি জেনারেল লাইনে হও, পুঁজি লাগবে দুইটা। কয়টা? আল্লাহর রহমত তো আছেই, মা বাবার দোয়া তো লাগবেই, এছাড়া তোমার ব্যক্তিগত পুঁজি লাগবে দুইটা। এক, লিখে রাখো, মোবাইলে না অন্তরে না, লিখে রাখো। এক, সুস্থতা। দুই, সুন্দর চরিত্র। তোমার চরিত্র ভালো কিন্তু তুমি অসুস্থ, যেখানে চাকরি নিবা 1 মাস পরে আউট, বলবো অসুস্থ রোগীরা আমরা চাকরিতে রাখবো না, ঠিক নি? এবার তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি পারফেক্ট সুস্থ, এরপরও যদি চরিত্র তোমার দুর্বল হয়, সেখানেও তোমার সম্মানের চেয়ার কেউ দিবে না। চরিত্রহীনকে কেউ সম্মানের চেয়ার দেয়? চরিত্র ভালো কিন্তু অসুস্থ রোগী সম্মানের চেয়ারে বসায় রাখবে কেউ? কেউ রাখবে। আর এই দোনোটা জবাই করতেছো মোবাইল দিয়া, চরিত্র নষ্ট করছো মোবাইল দিয়া। বলে এটা বুঝি, হ্যাঁ মোবাইলের দ্বারা চরিত্র নষ্ট হয়, এটা বুঝতেছি, কিন্তু অসুস্থ মোবাইলের দ্বারা হই, এটা কেমনে হইল? আজ বাসায় গিয়া গুগলে সার্চ দে, আমাকে হুজুরদের কথা তো শুনবি, বাপ মানবি না, মানলে মনে হয় যেন একটু ছোট হয়ে যাবি, দরকার নাই হুজুরের কথা মানা। গুগলে যাও, সেখানে তোমার প্যান্ট শার্ট টাইওয়ালা স্কলার বসা আছে, গবেষকরা বসা আছে, থিওরি দেওয়া আছে, সার্চ দাও লিখে, অ্যান্ড্রয়েড টাচ মোবাইল চালাইলে শরীরের কি ক্ষতি হয় সব সিরিয়ালে পেয়ে যাওয়া। এই মোবাইলে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, বুকে ব্যথা বেড়ে গেছে, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে। এটা হুজুরগো কথা। তঙ্গ লাইনের মুরব্বী যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, এরা বলছে এটা মানবা না, আমগোটা না মানলে তো সমস্যা নেই, এদেরটা তো মানতে হবে। কানের পাওয়ার কমে গেছে, এই বেটা তোর এগুলি সব পার্স, এই পার্সের মেয়াদ আছে, আল্লাহ বানানোর সময় মেয়াদ দিয়ে দিছেন, এই কানের পার্স কতদিন সচল থাকবে। তুই যদি জোর করে ইচ্ছা করে ভেঙ্গে ফেলো, তার কাজ হবে না। জীবনে আমি কতটা কথা বলবো বেঁচে থাকার পর, আল্লাহ পাক তাও বাজেট করে দিছেন। আমার পার্সের বাজেট আছে, আমার কথার বাজেট আছে, খানার বাজেট আছে, হায়াতের বাজেট আছে। এই যুবক, কথারও কি আছে? বাজেট আছে। তুই যদি সারা রাত চ্যাটিং করে অতিরিক্ত কথা বইলেই ফালাও, তাহলে কথার বাজেট শেষ, হায়াতের বাজেট বাকি যদি থাকে, তাহলে মরার আগে বোবা হয়ে থাকবি। কথার বাজেট যে আগে শেষ করছো রাতের বেলা। আমার কথা বুঝে আসে? আমি কি হাসির কথা বলছি? যদি বুঝে আসে তো কান্নার দরকার, হাসো কেন? নিজের জীবনটাকে ধ্বংস করে দিছো। কেউ যদি কানের উপর একটা থাপ্পড় মারতো আর কান ধ্যানডা হয়ে যাইতো, থানায় যাইতি মামলার জন্য। তুই নিজে মোবাইল দিয়ে কানকে ধ্বংস করেছো, তোর বিরুদ্ধে বিচার কে করবে? নিজের কান নিজে ধ্বংস করেছো, হেডফোন লাগায়, কানের পার্স শেষ। মোবাইল তো আমরাও চালাই, মাঝে মাঝে কিতাবাদি দেখি, কিন্তু এখন চাইলে 5 মিনিট পরে গোলায় যায়, চোখে দেখি না। এখন মোবাইল দেখে ভিতরে আসে না কথাগুলো, বিরক্ত, মাথা ব্যথা করে। আমার হালাত যদি এমন হয়, তোমারটা কি হবে? আবার এই মোবাইল চালাইতে চালাইতে কিছু যুবক তোমাদের মতো রাস্তার উলঙ্গ পাগল হয়ে ঘুরে আছে। মানো আর না মানো, সত্য কথাটা স্বীকার করো। তোমার মতো যুবক এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট হয়ে গেল, শরীর নষ্ট হয়ে গেল। অনেক বাচ্চা পর্যন্ত আমার জানা মতে বোবা হয়ে গেছে, কথা বলে না, আব্বু ডাকে না, আম্মু ডাকে না, বিষয় কি কয় মোবাইল। তেল ভরা পানি ভরা দিবেন নি হুজুর, আমি বললাম জুতা ভরা দিলেও কাজ হবে না। মোবাইল দেখতে দেখতে আর এখন আব্বু আম্মু বলতে পারে না, উনি কার্টুন দেখতে দেখতে সব ওই লাইন হয়ে বোবা হয়ে গেছে।
কি আর বলবো, এগুলো কি আমি বানায় বলতেছি? আল্লাহ হেদায়েত দান করুন।